নাম কি আপনার? অনিকা ভাইয়া। এই যে প্রতিবেদনে এভাবে আসার কারণটা কি? মনে করেন একটা মনের মতন মানুষ খুঁজছে, যদি বুড়া হবে জোয়ানো যে আমার পাশে থাকবে, ওরকম আমার একটা দায়িত্ব নেবে, এরকম হুম, একটা মানুষ পেলে আর কি জীবন সঙ্গী করবো। ওই যে ছবিটা পাঠাইছি ভাই, আমি একটা মনে করি স্টুডিওর দোকান থেকে পাঠাইছি, বুঝতে পারছেন আপনার নাম্বারে। আমার তো আচ্ছা। কোনো টাচ মোবাইল নাই, হ্যাঁ, হ্যাঁ। এর জন্য পাঠাইছি ভাইয়া। তো আপনার নাম্বারটা একটু বলে দেন প্রথমে। 018 018 77 77 06 06 71 71 72। 72। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি অবশ্যই সুন্দর করে স্ক্রিনে লিখিয়ে দিব। সেখান থেকে নিয়ে অনিকার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জেনেছেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ বা ওনার সাথে প্রেম ভালোবাসা বিয়ে শাদী করে সংসার করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আছি ভাইয়া, ভালো। ভালো আছেন? নাম কি? অনিকা ভাইয়া। অনিকা। কোথা থেকে বলছেন অনিকা? কুমিল্লা থেকে ভাইয়া। কুমিল্লাতেই থাকেন? জি। আচ্ছা, তো অনেকদিন ধরে আমাদের নাম্বারটা নিয়ে চেষ্টা করতেছেন একটা ভিডিও করার জন্য। আমরা আসলে এত দূরে যাই না, তো এই জন্য আপনাকে বলছি যে অডিও ভাবে করলে করতে পারেন। তো আপনিও রাজি হয়েছেন, আর আপনিও অনেক কষ্ট করছেন নাকি নাম্বারটা নেওয়ার জন্য। যাই হোক, এটা পরে কথা। এখন হচ্ছে আপনার পরিবারে কে কে আছে অনিকা? পরিবারে আমার ছোট একটা ভাই, আর আমার মা আর আমি। আমার বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা, বর্তমানে তিনজন পরিবারে না? জি ভাইয়া। আচ্ছা, থাকেন হচ্ছে কুমিল্লা। পড়াশোনা করছেন? না ভাই, পড়াশোনা করতে পারি না, গরিবের মেয়ে তো, টাকা পয়সার লেগে পড়াশোনা করতে পারি না। বাবা নাই না? জি না, কি বাবা হয়েছে মারা বাবার? গেছে। মারা গেছে? অসুস্থই মারা গেছে। অসুস্থই মারা গেছে। তো এখন মাকে নিয়ে কুমিল্লা থাকেন, কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি ভাইয়া। দুই আপনার মা তিনটা কি বাসায় কাজ করে, আর যা পাই এটা নিয়ে চলে। মাটা অসুস্থ, প্রেশারের মানুষ তো, হার্টের মানুষ, কোনো হ্যাঁ, হ্যাঁ। কাজকর্ম করতে পারে না। আর ছোট ভাই কি লেখাপড়া করাচ্ছেন না বাসায় থাকে? না, উনি বাসায় থাকে, আমি বাসা বাড়িতে কাজ করি। আহ, বয়স কত আপনার? আমার কত, 18 বছর ভাইয়া। আহ, বিয়ে শাদী করছিলেন বা কেউ আসছিল বিয়ে শাদী করার জন্য? না 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 না, বিয়ের সাথে করিনি ভাইয়া। আচ্ছা। তো এই যে প্রতিবেদনে এভাবে আসার কারণটা কি? মনে করেন একটা মনের মতন মানুষ খুঁজছে, যদি বুড়া হবে জোয়ানো যে আমার পাশে থাকবে, ওরকম আমার একটা দায়িত্ব নেবে, এরকম হুম। একটা মানুষ পেলে আর কি জীবন সঙ্গী করবো। আপনাদের কুমিল্লাতে কি এমন মানুষ নাই যে পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করে সংসার করবে? এমন আছে ভাই, যৌতুক চাই, বুঝছেন, যৌতুক চায়, তারপরে ফ্যামিলি গরিব দেখে পছন্দ করে না, মানুষ আসলেও যৌতুক চায়। আমরা দিন এনে দিন খাই, পরিবারই কাজ করে খাই। তো যৌতুকের ওরকম টাকা তো মানুষ কি জোগাড় পেতে করবেন কই পাবো? থেকে, না? জি ভাইয়া, ওইটাই তো। আহ, আচ্ছা, তো এখন আপনার মা একটু অসুস্থ এর মধ্যে আছে না? আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই যারা আপনাদেরকে একটু হেল্প করবে, আচ্ছা পাশে ভাইয়া, থাকবে? শুনেন, আত্মীয় স্বজনের অভাব নাই, এখন আত্মীয় স্বজনে যদি না তাকায় তো কিভাবে আত্মীয় স্বজন পাবো ভাইয়া? ও, মানে ওইভাবে আপনাদের দিকে খেয়াল নজর তাকায় না আর কি, তাই না? জি ভাইয়া, জি। ও, এখন চাইতেছেন যে যদি অনলাইনে অনেকের তো বিয়ে শাদী হয়, সংসার করতেছে করে, সেভাবে যদি হয় একটা মানুষ আপনার পাশে দাঁড়াইলে তাকে নিয়ে জীবন সঙ্গী করে সংসার করবেন, এই তো? আচ্ছা দাদা, ঠিক আছে, ওইটাই তো ভাইয়া। ওই আচ্ছা, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিই, নাম্বারটা একটু দিয়ে দিয়েন, কষ্ট করে, যদি কোনো মানুষ পায় আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, আচ্ছা। তো নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলবে। আর কেউ যদি আপনার সাথে সরাসরি আপনার মায়ের সাথে কথা বলবো বা আপনাকে দেখতে যদি আসে, হ্যাঁ, আমার মায়ের সাথেও সেক্ষেত্রে? কথা বলতে পারবে, সরাসরি আসেও আমাকে দেখেও মনে করে কথা বলতে পারবে। আবার প্রবাসী ভাইরাও যদি হুম। চায় যে কথা বলতে, মোবাইলের মাধ্যমে কথা বলতে পারবে আমার মায়ের সাথে, বাংলাদেশে হোক প্রবাসী হোক, আচ্ছা, এখান থেকে আসবে, আমার সাথে কথা বলতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনার অনেক কথাই আমরা শুনছি, ভিডিওতে আপনি নাম্বার দিচ্ছেন, আমি স্ক্রিনে লিখিয়েও দিব। আর দর্শক ভাইরা ফোন দিয়ে আরো অনেক কথা শুনতে চাইবে, জানতে চাইবে, জানার ইচ্ছা করবে তাদের। তো তাদের সাথে ভালো করে কথা বলেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। অডিও প্রোগ্রাম শেষ করে দিই, হ্যাঁ? ওকে ভাইয়া। তো দর্শক, আপনারা তো শুনছেন অনিকার কথাবার্তা, বা আমরা একটু ভিতর থেকে কথা জানার শোনার চেষ্টা করছি। তা আপনাদের যদি জানার থাকে, শোনার থেকে, ভিডিও থেকে নাম্বার নিয়ে কথা বলে সবকিছু জেনে শুনে ওনার পাশে দাঁড়াতে পারেন বা ওনাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারেন। আর উনি তো বললেই, কেউ যদি ওনার কাছে আসতে চান বা ওনার মায়ের সাথে দেখা করে বা ওনার সাথে কথা বলে বলতে চান সরাসরি সামনাসামনি, সেই ক্ষেত্রে উনি ঠিকানা দিয়ে দিবে, ঠিকানা মতো চলে গিয়ে ওনার সাথে দেখা করে কথাবার্তা বলে আসতে পারবেন ওনার মায়ের সাথেও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।